কি লেখা দক্ষিণ দমদম পৌরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটার অ্যাকচুয়ালি ওপরটা হয়ে গেছে টেনিস কোর্ট। ক্ষমতার অপব্যবহার হয়েছে। আগে মানুষের জীবন, আগে ফুর্তি। এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও অভিযোগ বাড়ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, নিজের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিধাননগর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে একটি স্কুলের জমিতে গড়ে তুলেছেন ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। প্রভাব খাটিয়ে দক্ষিণ দমদম পুরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছাদ দখল করে তৈরি করা হয়েছে টেবিল টেনিস একাডেমি, আর সেগুলোর থেকে কামিয়েছেন মোটা অঙ্কের টাকা। স্থানীয়দের যে এটি একটি স্কুল ছিল, যে স্কুলটিকে দখল করে এইভাবে ব্যাডমিন্টন সেন্টার বানানো হয়েছে, পাশে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে টেনিস কোর্ট, সেই টাকা পুরসভাতে যাওয়ার কথা থাকলেও পুরসভাতে যাচ্ছে না। নেক্সাসের অভিযোগ সামনে আসছে, সেই বিষয়টা খোদ এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন এবং বলছেন যে দেবরাজ চক্রবর্তী তিনি এর পেছনে রয়েছেন। রবিবার বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সামনে এ নিয়ে কার্যত নালিশের খাতা খুললেন দক্ষিণ দমদম পুরো এলাকার বাসিন্দাদের একাংশ। এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের, পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশোনা করতো বাচ্চারা। স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এই বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো, বিয়ে বাড়ি তৈরি হলো। এটা স্বাস্থ্য কেন্দ্র, সরকারের স্বাস্থ্য কেন্দ্র। এখানে কি লেখা দক্ষিণ দমদম পৌরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটার অ্যাকচুয়ালি ওপরটা হয়ে গেছে টেনিস কোর্ট। তার মানে আপনি স্বাস্থ্য কেন্দ্রের ওপরটা কি টেনিস কোর্ট করতে পারেন? এর পেছনে ব কলমে ছিল দেবরাজ আর অদিতি মুন্সি। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, ইলিগাল কনস্ট্রাকশন রমরমা, এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি কি করে হয়? মিউনিসিপ্যালিটি থেকে 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয়, মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কারো আবার অভিযোগ, স্কুলের জমি টিন দিয়ে ঘিরে যেভাবে গড়ে তোলা হয়েছে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র, তাতে আশেপাশের বাড়ির বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে। যে এলাকা যারা ফ্ল্যাটে থাকে, এলাকার আলো হাওয়া বাতাস পুরো বন্ধ। একটা যদি আগুন লাগে না কোনো বাড়িতে, দমকল পর্যন্ত ঢুকতে পারবে না। অর্থাৎ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। আমার যেটা সন্দেহ, যে এত অল্প সময়ে তো কেউ এত টাকা করতে পারে না। এর মধ্যে অন্য কোনো বড় নেতার টাকা ঢুকিয়ে নেই তো? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিয়ারেস্ট যারা এইডস বা তার কাছের যারা লোকজন, তাদের কাছে তার বেনামি সম্পত্তি রাখেনি তো? সঠিকভাবে তার তদন্ত হওয়া উচিত। প্রায় রোজই উঠে আসছে নতুন নতুন অভিযোগ। আরও কি বিপদ বাড়ছে দেবরাজ চক্রবর্তী? আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দু হাতে দুটো বন্দুক, সামনের দিকে তাক করে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা, পিছনে সবুজ আবির মেখে চলছে উল্লাস। বন্দুক হাতে তৃণমূল নেতার এই ছবি ভাইরাল হয়েছে মালদায়। ইনি হলেন জামশেদ আলী। তিনি রতুয়ার চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাকে গ্রেপ্তার করল পুলিশ। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, ছবিটি পুরনো। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু হয়েছে মামলা। বেআইনি কাজকে করলে তো পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বন্দুক হাতে ছবি ভাইরাল হয়েছে মালদারি এক তৃণমূল ছাত্র পরিষদ নেতার। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শেখ রিয়াজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। শেখ রিয়াজুল মালদার শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। শুধু এদের অ্যারেস্ট করলেই চলবে না, এই অস্ত্র যাদের হাতে আছে তাদের পেছনে কারা রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে। এদিকে হুগলিতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ওঠে ধৃত সুরজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তিনি তৃণমূলের হুগলি জেলার সংখ্যালঘু সেলের সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তার স্ত্রী অনিন্দিতা মণ্ডল হুগলি জেলা পরিষদের সদস্য। হেড দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, তো আমি সেই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হই। যে আমি 10 লক্ষ টাকা যে দিয়েছি তার কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি ফোনপেতে ওনাকে কিছু টাকা দিয়েছি, কিছু টাকা উনি আমার থেকে ক্যাশ নিয়েছেন, কিছু টাকা আবার চেকের মাধ্যম দিয়ে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি ছাড়াও এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোমক লাহিড়ী ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.